বারাবণী বিধানসভা তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় সমর্থনে এবার বারাবণীর পুরাতন চটি এলাকায় সভা করে গেলেন চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন সভা থেকে সাধারণ মানুষকে ফের একবার বিধান উপাধ্যায়কে ভোট দিয়ে জয়ী করার জন্য আবেদন জানান তিনি। এই সভা থেকেই শিশুদের গলার কণ্ঠস্বর নকল করেন অভিনেত্রী। আর এই সভা থেকেই বাংলার নতুন নববর্ষের প্রাক্কালে বারাবণীবাসীর জন্য আর কি জানালেন বিধান উপাধ্যায়, আসুন শুনে নি তার মুখ থেকেই। এই যুবসাথী হওয়ার পর বিরোধী দল বিভিন্ন জায়গায় বলতে লাগলো যে আমরা বেকার ভাতাটা চাই না। প্রথমত ওদের বুঝতে ভুল হয়েছে। আমাদের নেত্রী প্রথম থেকে বলে আসছিল যে চাকরি সবার দরকার, চাকরির জন্য চেষ্টা চলছে। এবং আমি ওখানেও বললাম ভোটটা আমরা যেভাবে ইটাপাড়ার মানুষ সাড়া দিয়েছেন, আশা করবো ইটাপাড়া তো 5,000 ভোটে আমরা জিতবো। এবং সকলকে বলবো আপনারা পাড়ায় পাড়ায় একটু যান, যারা আমাদের মেম্বাররা আছেন, আমাদের টাইম নেই, 7-8 দিন টাইম আছে, পাড়ায় পাড়ায় যান, ঘরে ঘরে যান, দিদির গল্পগুলো বোঝান, এমএলএর কথা বলুন। নিশ্চয়ই মানুষ আপনার দেশে থাকবে যারা ভুল বুঝে আছে, কোনো বিরোধী দলে গেছে। কারণ আমি কয়েকদিন থেকে দেখছি কয়েকটা মাতাল এবং ছাতাল বিজেপি করছে, ভালো লোক একটাও বিজেপিতে নেই। সন্ধ্যার পর মাল দিয়ে কিছু ঝান্ডা টাঙাচ্ছে, কিছু পোস্টার টাঙাচ্ছে। তাদের নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো ঝামেলায় জড়াবেন না। আমরা কথা দিচ্ছি আমরা নিশ্চয়ই আমার ব্লক থেকে 25,000-এর উপর আমরা লিড পাবো। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরও উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করা। সুবিধা অসুবিধা সবসময় ওনাকে পাশে পেয়েছেন। তো ঘরের মানুষকে ঘরেই রাখুন না, বাইরের মানুষকে আমার দরকার কি। তো যেমন ভাবে আপনারা সবসময় ওনার পাশে দাঁড়িয়েছিলেন, এই বছরও 2026 23শে এপ্রিল ঠিক সকাল সকাল নম্বর বোতাম টিপে আমাদের বিধান স্যারকে আরো শক্তিশালী করার জন্য সবাই মিলে ভোট দিয়ে জেতাবেন। আর আপনাদের আত্মীয়রা বাইরে যারা যারা আছে পশ্চিমবঙ্গকে বাংলা মানে সোনার বাংলা, আমাদের বাংলা আমরা নিজেরাই সোনার বাংলা করবো। তো আপনারা সবাই পাশে থাকবেন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন, আমাদের দিদি প্রিয় দিদি মমতা ব্যানার্জির পাশে থাকবেন। দাদারাও বলেছেন ছোট্ট শ্রাবন্তী হয়ে কি একটা কবিতা হবে? আমরা বারাবণী বিধানসভায় আমরা ভেবেছি যে বারাবণী বিধানসভায় সবচেয়ে এখন কয়েকটা জিনিস আমাদের করতে হবে, মানে যেটা বাকি পড়ে আছে। যেমন বারাবণী বিধানসভায় আমার কিছু কিছু জায়গায় জলের অসুবিধা রয়েছে। সেই জলটা আমাদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি বলে কাজটা আমরা করতে পারিনি। তো আগামী দিনে এটা আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন কাজগুলো করবেন, তো সেই কাজগুলো যাতে করে দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমার বারাবণী ব্লকে কোনো কলেজ নেই, আমাদের ভাই বোনদের অন্যান্য জায়গায় যেতে হয়, সে কলেজ একটা আমরা করবই। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের বারাবণী বিধানসভায় মানে আগুন লেগে গেলে, কারো বাড়িতে আগুন লেগে গেলে আসানসোল থেকে দমকল বাহিনীকে আসতে হবে। সেই দমকলের মানে আমাদের অগ্নি নির্বাপন কেন্দ্র একটা আমাদের বারাবণীতে করা দরকার। আর আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চুল্লি বারাবণী বিধানসভার কোথাও নেই। আমরা চেষ্টা করছি রুনাকুড়া ঘাটে একটা ইলেকট্রিক চুল্লি করা। একদিকে জল, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, এই সব নিয়ে হচ্ছে বারাবণী কার্যত হচ্ছে পর্যটন স্থল এটা হতে পারে, সেটা নিয়ে কোনো ভাবনা কি? নিশ্চিতভাবে পর্যটন এই সামনে আমি যেখানে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছি এর একটু পরে উষ্ণ প্রস্রবণ আছে, যেটা বক্রেশ্বরে দেখা যায়, সেটা কিন্তু এখানেও পাওয়া যায়। তো সেটাকে কিন্তু এই সরকারে অলরেডি সেখানে কিন্তু কাজ চালু করেছে, বা গেস্ট হাউস বানাচ্ছে, কিচেন বানাচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে ওখানটা বানাচ্ছে। তো এটা যদি হয়ে যায়, আমাদের ধরুন একদিন বা দুদিনের প্রোগ্রাম করে মানুষ আসতে পারবে। আমাদের মাইথনে এলে, মাইথনে থাকলে মাইথন, মুক্তাইচণ্ডী, আমাদের মা মুক্তাইচণ্ডী রয়েছে, আমাদের এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, চুরুলিয়া কাজী নজরুল ইসলামের বাড়ি রয়েছে, আর মা ঘাগরা বুড়ি রয়েছে। করলে একটা পর্যটন কেন্দ্র করে দিলে কিন্তু মানুষের কিন্তু অনেক বেশি আগ্রহ। আমি ওটা নিয়ে আমরা রোপওয়ের জন্য একটা অলরেডি আমরা আমাদের নেত্রীকে আমরা চিঠি করেছি, মানে ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছিলাম। তো রোপওয়ের জন্য ওটা খুব একটা বড় অ্যামাউন্টের ছিল, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে রোপওয়ে করে নিয়ে যাওয়ার জন্য। তো আগামী দিনে এটা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো যাতে করতে পারি। ঠিক নববর্ষের আগের সন্ধ্যায় বারাবণী মানুষের জন্য কি বার্তা থাকবে? আমি বাংলা নববর্ষ, শুভ নববর্ষ আগাম জানাচ্ছি। যারা গুরুজন আছেন তাদেরকে শুভ নববর্ষের, বাংলা শুভ নববর্ষের প্রণাম রইল। যারা ছোট্ট এবং বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল।
সব সময় সাথে আছি, পাশে আছি, আগামী দিনেও সাথে থাকবো, পাশে থাকবো। শুধুমাত্র এইটুকু বলবো, বাড়ির ছেলে ঘরের ছেলে নিশ্চিতভাবে আমার প্রতি আশীর্বাদ রাখবেন, যেভাবে রেখেছেন সেভাবে রাখবেন, ভালোবাসা রাখবেন।